মনে করুন কেউ আপনাকে একটা কাগজ পড়তে দিল। আপনি সেটা হাতে নিয়ে পড়া শুরু করতেই নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন। তারপর কাগজ পড়তে দেয়া সেই লোক আপনার সাথে কোনো মারামারি হাতাহাতি করা ছাড়াই আপনার সব কিছু নিয়ে নিল আপনাকে জিজ্ঞাসা করেই। আপনিও দিয়ে দিলেন, অথবা আপনি তার কথা মতো পেছন পেছন হাঁটতে শুরু করলেন। কি বিশ্বাস হচ্ছে না? সম্প্রতি বাংলাদেশের চট্টগ্রামে এইরকম অনেকগুলো ঘটনা ঘটেছে, এবং এইসব করতে খুব বেশি সময়ের প্রয়োজনও হয়নি। কেবলমাত্র এক চিমটি স্কোপালামিন। কি এই স্কোপালামিন? চলুন কথা বলি ভয়ঙ্কর এই ড্রাগ নিয়ে, এবং কিভাবে এই ধরনের প্রতারণা থেকে নিজেকে রক্ষা করা যায় তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ড্রাগ কি? অনেকেই হয়তো বলবেন কোকেন বা ক্রিস্টাল মেথের কথা, কিন্তু না, স্কোপালামিন, যা পরিচিত ডেভিলস ব্রেথ বা শয়তানের নিঃশ্বাস নামে। এর শুধুমাত্র এক চিমটি পাউডার পারে আপনার নিজের নিয়ন্ত্রণ সম্পূর্ণ নিয়ন্ত্রণহীন করে দিতে। ধরুন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এমন সময় একজন লোক এসে আপনাকে এক টুকরো কাগজ দেখিয়ে কোনো একটা ঠিকানার ব্যাপারে সে জিজ্ঞাসা করল, এবং আপনি সাথে সাথেই আপনার চিন্তাশক্তি হারিয়ে ফেললেন স্বইচ্ছায় নড়াচড়া করার বাকি শক্তিটুকু। কিভাবে সম্ভব? বুরাচেরো নামে এক ধরনের গাছের ফুলের বীজ থেকে স্কোপালামিন ড্রাগ বা ডেভিলস ব্রেথ তৈরি হয়। এই গাছকেও বলা হয় ডেভিলস প্ল্যান্ট বা শয়তানের গাছ। এর বৈজ্ঞানিক নাম হল দাতুরা। গাছের বীজগুলো গুঁড়ো করে কেমিক্যাল প্রসেসের মাধ্যমে তৈরি করা হয় বরুন্দাঙ্গা বা স্কোপালামিন। কোথায় তৈরি হয় এই ড্রাগ তা হয়তো আপনি সহজেই আন্দাজ করতে পারছেন। দক্ষিণ আমেরিকার কলম্বিয়াতে। কলম্বিয়া যে দেশটি চুরি, ছিনতাই সহ সকল ধরনের অনৈতিক কাজের দিক থেকে পৃথিবীতে সবচেয়ে এগিয়ে আছে। পরিসংখ্যানও বলে বিশ্বের 3টি অপহরণের মাঝে একটি অপহরণ ঘটে কলম্বিয়াতে। কলম্বিয়াকে ডাকা হয় মাদকের রাজধানী। স্কোপালামিন ড্রাগটির ওজন এবং ঘনত্ব একেবারেই কোকেনের মতো। 1 গ্রাম স্কোপালামিন এবং 1 গ্রাম কোকেন দেখতে ঠিক একই রকম, কিন্তু পার্থক্য হল এই 1 গ্রাম কোপালামিন 15 জন মানুষকে হত্যা করতে সক্ষম। সারা বিশ্বে প্রায় 50,000 মানুষ এই ড্রাগের ভিকটিম, যা দিন দিন বাড়ছে ভয়ানকভাবে। স্বাভাবিক কারণেই অন্যান্য ড্রাগের মতো এর ব্যবহার এবং চিকিৎসা ক্ষেত্র খুবই অল্প, আর 1 মিলিগ্রাম ডোজ ব্যবহৃত হয় সি সিকনেসের মেডিসিন হিসেবে। স্কোপালামিন চামড়ার মাধ্যমে দেহে প্রবেশ করে, ফলে অপরাধ করা সহজ এই ড্রাগের মাধ্যমে। সাধারণত মহাকাশে ভ্রমণকারী অ্যাস্ট্রোনটদের মোশন সিকনেস কাটানোর জন্য নাসা তাদের ওপর 0.33 মিলিগ্রাম স্কোপালামিন প্রয়োগ করে। তবে এটির 6 থেকে 7 মিলিগ্রাম ডোজ যদি কোনো সাধারণ মানুষের উপর ব্যবহার করা হয়, তবে সে রাতারাতি পরিণত হবে একটা আস্ত জম্বিতে। তাকে দিয়ে যা খুশি করানো যাবে। আর যদি 10 মিলিগ্রাম বা তারও বেশি ডোজ ব্যবহার করা হয়, তাহলে ব্যক্তিটির রেসপিরেটরি ফেলিওর হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে। এটি অনৈতিক কাজে ব্যবহৃত হয় সবচেয়ে বেশি। অপরাধীরা সাধারণত চুরি, ধর্ষণ, কাউকে হত্যা করার উদ্দেশ্যে এই ড্রাগ ব্যবহার করে। পাতলা এই পাউডারটি ভিকটিমের শরীরে প্রবেশ করানো হয় কোনো কাগজ বা ভিজিটিং কার্ডের মাধ্যমে, খাবারের মাধ্যমে মুখের উপর ফু দিয়ে, অথবা অনেক সময় হ্যান্ডশেক করার সময় ড্রাগ মেশানোর সূক্ষ্মপিন ভিকটিমের হাতে ফুটিয়ে। ভিকটিম কিছু বুঝে ওঠার আগেই এই ড্রাগ দ্রুত মিশে যায় রক্তের সাথে। ভিকটিম তার নিজস্ব চিন্তাশক্তি হারিয়ে ফেলে। সে শুধুই অন্যের আদেশে কাজ করতে পারে, আর ভিকটিমকে যদি বলা হয় নিজেকে খুন করে ফেলতে, ভিকটিম তাই করবে। এই ড্রাগটি ব্যবহারের ফলে কিছু সময়ের জন্য ভিকটিমের মেমোরি সম্পূর্ণ লক হয়ে যায়। সে নতুন করে কিছু ভাবতেই পারে না। এমনকি ড্রাগড অবস্থায় তার সাথে কি ঘটেছে তার কিছুই সে মনে করতে পারে না। এমনকি ভিকটিমদের হিতাহিত জ্ঞান ফিরে আসবার পর তারা মামলা করতেও পারে না, কারণ অপরাধী ব্যক্তির চেহারা কিংবা তার নাম কোনো কিছুই সে মনে করতে পারে না। স্কোপালামিন ড্রাগের শিকার এক কলম্বিয়ান তরুণ সকালে ঘুম থেকে উঠে দেখলেন তার সম্পূর্ণ অ্যাপার্টমেন্ট খালি। দারোয়ানকে জিজ্ঞাসা করে জানতে পারলেন আগের রাতে সেই তরুণ আরও 2 জন যুবক সহ নিজেই তার অ্যাপার্টমেন্টের সকল ফার্নিচার বের করে ভ্যানে তুলে দিয়েছেন, কিন্তু তার এইসবের কিছুই মনে নেই। অর্থাৎ এই ড্রাগ ব্যবহার করে যে কেউ দিন দুপুরে মাঝ রাস্তায় আপনার সবকিছু লুটপাট করতে পারবে, এবং কেউ সন্দেহও করতে পারবে না। ড্রাগ রক্তে মিশে যাবার পর আপনাকে যে যা বলবে আপনি বিনা বাক্য ব্যয়ে তাই করতে বাধ্য। স্কোপালামিন এতটাই হিপনোটাইজ করে ফেলে এবং এতটাই ধরাশায়ী করে কোনো ব্যক্তিকে। স্কোপালামিন কিন্তু আজকের আবিষ্কার নয়। সেই 1910 সালে রবার্ট হুজ সর্বপ্রথম লক্ষ্য করেন যে অবচেতনকারী ওষুধ স্কোপালামিন
রোগীর দেহে প্রবেশ করালে রোগী এমন এক মানসিক অবস্থায় প্রবেশ করে যে রোগী এক ধরনের ঘোরের মধ্যে থেকে নিজের সকল সত্য গল্পের মতো বলতে শুরু করে। অর্থাৎ কোনো মানুষের উপর স্কোপোলামিন প্রয়োগ করলে মানুষটি আপনা আপনি সকল প্রশ্নের উত্তর বলে দেয়। ডক্টর রবার্ট হুস নিরপরাধ মানুষের ষড়যন্ত্রের শিকার হলে তাকে যন্ত্রণাদায়ক জিজ্ঞাসাবাদের হাত থেকে বাঁচানোর জন্য এই পদ্ধতি ব্যবহার করতে চেয়েছিলেন। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে গোপন তথ্য আদায় করার জন্য সেনাবাহিনীর ডাক্তারগণ শত্রুপক্ষের স্পাইদের ওপর ব্যাপক হারে প্রয়োগ করতে থাকে এই ঔষধগুলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই ড্রাগ ট্রুথ সিরাম নামে ব্যাপক জনপ্রিয়তা পায়। বর্তমানে অনেক দেশেই এই ড্রাগ আইনসঙ্গতভাবে প্রয়োগ করা হয়। ট্রুথ সিরাম মানবদেহে ইঞ্জেকশনের মাধ্যমে সরাসরি প্রবেশ করানো হয়, অথবা ট্যাবলেট হিসেবে মুখে অথবা বায়ুপথে ব্যবহার করা হয়। পরে এটি রক্তে প্রবেশ করে স্নায়ুতন্ত্রের মাধ্যমে স্পাইনাল কর্ডে প্রবেশ করে। স্পাইনাল কর্ড থেকে ওষুধ মস্তিষ্কের ফ্রন্টাল কর্টেক্সে প্রবেশ করে। ব্রেইনের সিদ্ধান্ত গ্রহণকারী অংশগুলি ট্রুথ সিরামের প্রভাবে প্রভাবিত হয়। এর ফলে একই সাথে একাধিক সংকেত মস্তিষ্কে প্রেরিত হলে ড্রাগের প্রভাবে শুধু একটি সংকেত বিশ্লেষিত হয়, বাকি সংকেতগুলো থাকে উপেক্ষিত। ট্রুথ সিরামের প্রভাবে হ্যালুসিনেশন তৈরি হয়। এই সময় মানুষ কোনো কথা বলতে থাকলে স্মৃতি থেকে শুধু সত্য কথাই বলতে থাকে, চিন্তা করে মিথ্যে বলতে পারে না। আমরা সবাই জানি মিথ্যে কথা বলার সময় চিন্তা করে সাজিয়ে গুছিয়ে কথা বলতে হয়, কিন্তু ট্রুথ সিরাম প্রয়োগ করলে মস্তিষ্কের একসাথে একাধিক চিন্তা করার ক্ষমতা লোপ পায়। তাই মানুষ মিথ্যে না বলে শুধুই বলে সত্য কথা। ট্রুথ সিরাম কি সত্যিই কাজ করে? বিভিন্ন গবেষণায় দেখা গেছে ট্রুথ সিরাম ৪৫% ক্ষেত্রে বেশ ভালোই কেরামতি দেখায়, কিন্তু বাকি ক্ষেত্রে এটি ভালো কাজ করে না। ট্রুথ সিরামের প্রভাবে অপরাধী যেই জবানবন্দি দেয় তার সত্যতা অনেক দেশের আদালত কর্তৃক গৃহীত নয়। আবার তথ্য সংগ্রহকারী যখন অপরাধীর কাছ থেকে তথ্য গ্রহণ করে তখন সে বুঝতেই পারে না যে সেই তথ্যটা সত্য না মিথ্যে। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে সত্যি সত্যি যদি এটা কাজ করে তাহলে কেন সবসময় এই ট্রুথ সিরাম ব্যবহার করা হয় না? বিভিন্ন গবেষণায় দেখা গেছে ট্রুথ সিরামের প্রভাবে যে হ্যালুসিনেশন তৈরি হয় তা অপরাধীর মস্তিষ্ককে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। অনেকে তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে, কেউ বা চিরদিনের মতো তারা পাগল হয়ে যায়। অনেকে কথা বলার শক্তি হারিয়ে ফেলে। একজন অপরাধীকে জিজ্ঞাসাবাদের নামে এই ধরনের শারীরিক এবং মানসিক অত্যাচার আইনসঙ্গত নয়, এটি মানবাধিকার লঙ্ঘনের পর্যায়ে পড়ে। এবার তাহলে জেনে নেওয়া যাক কিভাবে রাস্তায় এইসব থেকে আপনি নিজেকে রক্ষা করবেন। মনে করুন কেউ একজন আপনাকে কোনো ছোট কাগজ পড়তে দিল, আপনি ভুলেও সেটা নিজের হাতে নেবেন না। যতটুকু সম্ভব দূর থেকে সেটা পড়ার চেষ্টা করুন, এবং অবশ্যই মুখে মাস্ক পরতে হবে। অথবা কেউ আপনাকে কোনো সাহায্যের কথা বললে সেটা মুখেই আলোচনা করুন। আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন যে আরও কী বিষয় নিয়ে আপনারা ভিডিও দেখতে আগ্রহী। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর নিয়মিত আমাদের ভিডিও পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন। এতে করে আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে পৌঁছাবে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।